নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো আলুর বিরিয়ানি আর চিকেন কষা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তুমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ আর এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতন টক দই। টক দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। ভালো করে মাখা হয়ে গেছে মাংসটা, আধ ঘন্টা রেখে দিয়েছি। নুন দিয়ে আর হলুদ দিয়েছি আর সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো আধ ঘন্টা। দিয়ে আলুগুলো মাখা হয়ে গেছে, মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা মিক্সির জারে পরিমাণ মতন পেঁয়াজ, একটা টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে। আর এদিকে বাসমতি চাল নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আর এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দিয়ে এবার তেলটাকে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তার জন্য ভালো করে ভেজে নেব। এর মধ্যে নুন দেওয়ার প্রয়োজন নেই, ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে রেখে দেবো। আর এটা অবশ্যই লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আর ওই তেলের মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে মশলার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন বাটা আর দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা। প্রথমে রসুন বাটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার মাংসটা, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর তেল ছাড়ছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মাংসটা নরম হচ্ছে, ততক্ষণ ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ছেড়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, দারচিনি আর এলাচ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাদা তেল। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আবারও মাংসটাকে ভালো করে রান্না
রেখে দেব। গরম জল দিয়ে দিলাম। মাংসের মধ্যে গরম জল দিয়ে মাংসটাকে আরেকটু 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। যেহেতু মাংসটা সব পরিপূর্ণভাবে হয়ে গেছে, সেই জন্য বেশি ফোটাবার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। এদিকে ভাতটা দেখে নিচ্ছি একবার। ভাতটা এখনও একটু হতে বাকি আছে। ভাত নামিয়ে দিয়েছি। এবার আলুগুলো প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। ভাতও হয়ে গেছে। কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা তেলও বেরিয়েছে আর কতটা সুন্দর গন্ধও বেরাচ্ছিল। চিকেন কষাটা পুরো তৈরি হয়ে গেছে এবার, আর ভাতও পুরো তৈরি হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দেব এর মধ্যে ফুড কালার, আর দিয়ে দেবো আতর। এবার ভাতটা নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এদিকে ভাত, বেরেস্তা, কালার, মাংস সবই পুরো তৈরি। এবার কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। ঘিয়ের মধ্যে পরিমাণ মতন ভাত দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি একটু মাংসের গ্রেভি। আর এবার এর মধ্যে ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এবার এর মধ্যে ফুড কালার। আবারও এর মধ্যে দিয়ে দিলাম ভাত। এইভাবে ভাত, আলু আর মাংসের একটু গ্রেভি দিয়ে এইভাবে 3টে লেয়ার তৈরি করে নেব। একইভাবে 3টে লেয়ার পুরো তৈরি হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে দমে 0.5 ঘন্টার জন্য বসিয়ে রেখে দেব। 0.5 ঘন্টা হয়ে গেছে। এবার চাপা খুলে নিয়েছি। এখানে আলুর বিরিয়ানি পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।